হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের ভিডিওটি হচ্ছে ম্যাক মিনি রিভিউ নিয়ে। ইয়েস, আপনি সঠিক শুনেছেন, ম্যাক মিনি রিভিউ নিয়ে। সো আমি আমার পিছনে যেই সেটআপটা দেখতে পাচ্ছেন, এই সেটআপটাতে আমি ম্যাক মিনি ইউজ করতেছি গত 2 মাস যাবত, এবং আমি নতুন একটা ম্যাক মিনি কিনেছি আমার টিম মেম্বারের জন্য, যেটা হচ্ছে এইটা, এবং এটা আমি 2 দিন আগে কিনে আনলাম। সো এই ভিডিও তো বানতা হ্যাঁ। সো এইটার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে একটা ইনসাইট গাইড দেওয়ার জন্য, যে আসলে এই ম্যাক মিনিটা কতটা পাওয়ারফুল, আপনি কি আপনার দৈনন্দিন কাজ এটার মাধ্যমে করতে পারবেন কিনা। এছাড়াও এই ভিডিওতে আমি শেয়ার করবো হচ্ছে যে এই ম্যাক মিনিতে আপনি কী পাচ্ছেন, এটা কী স্পেসিফিকেশন, বর্তমান প্রাইস মূল্য কেমন হচ্ছে, এবং আমি গত 2 মাস যাবত ব্যবহার করতেছি, আমার এক্সপিরিয়েন্স কেমন। এটার পাশাপাশি ম্যাক মিনির সাথে আমি কী হচ্ছে যে অ্যাক্সেসরিজ আমি ইউজ করতেছি, এবং আপনি কী অ্যাক্সেসরিজ ব্যবহার করে ম্যাক মিনিতে হচ্ছে আপনার কাজের বুস্ট করতে পারেন এবং খুব ভালো একটা সেট আপ দিতে পারেন। তো চলেন শুরু করা যাক। সেভ করার দরকার নাই। প্রথমে চলে আসবো আমি স্পেসিফিকেশনে। এটাতে কী স্পেসিফিকেশন আপনি পাচ্ছেন। সো এটা তো রয়েছে, এটা হচ্ছে মেইনলি এমন যে চিপটা আছে, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয়েছে আপনার 2020 সালের নভেম্বরে এবং রিলিজ হয়েছে জুলাই 2021-এ। সো 2021 সালের জুলাই মাসে রিলিজ হয়েছে, এবং এইটাতে পাচ্ছেন আপনি M1 প্রসেসর, যেটা হচ্ছে লেটেস্ট প্রসেসর অ্যাপল থেকে। এটার পাশাপাশি এটাতে রয়েছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এটার পাশাপাশি আপনি ওয়াইফাই ড্রাইভার ওয়াইফাই পাবেন, ব্লুটুথ পাবেন, এক্সেট্রা তো আছেই। এই মেশিনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে $699, যেটা হচ্ছে ইউএসডিতে দেওয়া, বাট বাংলাদেশে অনেকভাবে সেল করতেছে, এবং রায়ান্সে এটা পাবেন আপনি 82,000 দিয়ে, এবং স্টারটেক থেকে যদি কিনেন তাহলে পাবেন 95,000 দিয়ে। বাট এটা হচ্ছে অনেকভাবে সেল করতেছে, তো দামের ডিফারেন্স অনেকেই আপনি বুঝতে পারবেন যে আসলে অনেক লেভেলের দামে বিক্রি করতেছে। আমি সেটাতে যাবো না, আমি কত দিয়ে কিনেছি সেটা আমি ভিডিওর শেষে আমি আপনাদের বলে দেবো, এবং কোথা থেকে কিনেছি সেটা আমি ডিসক্লোজ করে দেবো। এখন আমি কথা বলবো এই প্রোডাক্টটাতে আপনি মেনলি কী পাবেন। সো এটাতে হচ্ছে যে এমন প্রসেসর যেটা রয়েছে, এমন প্রসেসরটা পাচ্ছেন, এমন প্রসেসরতে ম্যাক মিনি পাচ্ছেন, এবং ম্যাক মিনিকে কানেক্ট করার জন্য একটা পাওয়ার কেবল পাবেন, এবং ম্যাক মিনিতে রয়েছে 2টা ইউএসবি পোর্ট এবং 2টা USB-C থান্ডারবোল্ট পোর্ট, একটা HDMI পোর্ট আপনার মনিটরকে কানেক্ট করার জন্য, একটা মাইক্রো হেডফোন জ্যাক, এবং একটা ইথারনেট পোর্ট। সো এই হচ্ছে আপনি এটার সাথে যা পাবেন, বাকি সব আপনার কিনে নিতে হবে। যদি আসি এই মেশিনটার পাওয়ারের কথায়, তাহলে আমরা সবাই জানি যে এমন প্রসেসরের কীরকম পাওয়ার, এবং কীভাবে হচ্ছে ম্যাকবুক প্রোকে কীভাবে পাওয়ারফুল করে তুলছে এমন প্রসেসরটা। সেম প্রসেসরটা এটাতে আছে, এবং এইটা হচ্ছে ম্যাকবুক প্রোর তুলনায় কোনো অংশে কম নয়, শুধুমাত্র ডিসপ্লে আর কিবোর্ড মাউস ছাড়া বাকি সব কিছু এটাতে রয়েছে এমন ম্যাকবুকের তুলনায়, ঠিক আছে। অ্যান্ড এই প্রোডাক্টটাতে এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আমি হচ্ছে আমার দৈনন্দিন সব কাজ আমি করতেছি, আমি ভিডিও এডিটিং করতেছি, প্রোগ্রামিং করতেছি, আমার রিসার্চ করতেছি, আমার যা কাজ লাগে আমি সব কিছুই করতেছি গত 2 মাস যাবত। সো এটার যার এক্সপিরিয়েন্স ছিল, এক্সপিরিয়েন্সটা ছিল অস্থির একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি এখন শুরু করব, যেটা আমি এখন আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এখন আমি কথা বলবো এই প্রোডাক্টটার প্রোজ অ্যান্ড কনস নিয়ে। এই প্রোডাক্টটাতে হচ্ছে মেনলি জানেনি যে এত বক করলাম যে এমন প্রসেসর রয়েছে, এটা আসলেই সত্যি যে এমন প্রসেসর রয়েছে, এবং এমন প্রসেসরটার পাওয়ার নিয়ে আমাদের কোনো সন্দেহ না যে কীরকম পাওয়ারফুল। এটার পাশাপাশি যদি আমি এটা প্রোজ অ্যান্ড কনস বলি, তাহলে প্রোজের দিক থেকে এটা খুবই লাইট ওয়েট এবং খুবই ছোটো সাইজের একটা কম্পিউটার, যেটা হচ্ছে আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার হিসেবে ইউজ করতে পারেন, এটার সাথে মনিটর, মাউস, কিবোর্ড লাগিয়ে। আর এইটা হচ্ছে যে অ্যাপলের সবচেয়ে কম বাজেটের একটা কম্পিউটার, বিকজ অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর তুলনায় এটা খুবই কম বাজেট। সো কম বাজেটে আপনি এত সুন্দর একটা পাওয়ারফুল কম্পিউটার পাচ্ছেন, যেটা খুবই আনবিলিভেবল, ঠিক আছে। আমি এটাই বলবো যে বেস্ট বাজেটে বেস্ট পারফরমেন্স পাচ্ছি আমি এই ম্যাক মিনি ব্যবহার করার মাধ্যমে। এখন আমি চলে আসি কনসের কথায়, যে কী অসুবিধা এটাতে পাবেন। সো মেনলি এটাতে কোনো ব্যাটারি নেই। সো অনেকেই ভাবতে পারেন যে এটাতে কি ব্যাটারি আছে কিনা। সো এটাতে কোনো ব্যাটারি নেই। সো আপনাকে কারেন্ট চলে গেলে আপনার পিসিটা অফ হয়ে যাবে, আপনার ডিভাইস অফ হয়ে যাবে, এবং এটার পাশাপাশি এটাতে কোনো ডিসপ্লে নাই, এবং এইটার শুধু আপনি মেশিনটাই পাবেন অ্যাপলের দিক থেকে। বাকি অ্যাক্সেসরিজ যা লাগে, মাউস, কিবোর্ড, আপনার এক্সটার্নাল মনিটর, এক্সটার্নাল USB হাব, যা প্রয়োজন, ডকিং স্টেশন, সবগুলো আপনার নিজের কিনে নিতে হবে। সেটাতে শুধুমাত্র আপনি পাচ্ছেন কোনো ব্যাটারি পাচ্ছেন না, আর কোনো ডিসপ্লে পাচ্ছেন না, বাকি সব কিছু বাইরেতে কিনে নিতে হবে। শুধু মেশিনটা পাচ্ছেন, যেটা আপনার অ্যাজ এ ডেস্কটপ আপনি ব্যবহার করবেন, বা অ্যাজ এ মেইন মেশিন আপনি ব্যবহার করবেন, সেটা এখানে পাচ্ছেন। এখন আমি কথা বলবো আমার এক্সপিরিয়েন্স নিয়ে, এই প্রোডাক্টটা ব্যবহার মধ্যে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, একটা এক্সপিরিয়েন্স আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি চিন্তা করছিলাম যে আসলে ম্যাকবুক প্রো নিব, বিকজ আমি উইন্ডোজে কাজ করতেছিলাম, অনেকগুলো ল্যাকিংস ছিল, অনেকগুলো প্রবলেম আমি ফেস করতেছিলাম, এবং ডেস্কটপ কম্পিউটার উইন্ডোজে থাকার কারণে মেইনলি আমার কানেক্টিভিটি, পাওয়ার কেবল, এটা সেটা অনেক কিছু নিয়ে ঝামেলা হয়, ব্লুটুথ থাকে না, ওয়াইফাই থাকে না, এই ধরনের সুবিধা তো আছেই মেইনলি। সো আমি এর আগেও একটা সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক প্রো ইউজ করতাম, বাট তারপর আমি ডিসাইড করলাম যে ম্যাকবুক প্রো 13 ইঞ্চ যেটা লেটেস্ট ভার্সন সেটা আমি নিব এমন প্রসেসরের। বাট আসলে বাংলাদেশের যে প্রাইস সেটা হচ্ছে যে আসলে
1,30,000 থেকে 1,50,000 মধ্যে ছিল, যেটা আমার বাজেটের বাইরে ছিল। আই এম শিওর যে অনেকের বাজেটের বাইরেই এটা অনেক বেশি বাজেট হয়ে যায়, যেটা অনেকের বাজেটের বাইরে, ঠিক আছে। এবং তারপর আমি আসলে কোয়েশ্চেন করলাম যে আসলে আমি ম্যাকবুক প্রো কেন নিব। পরে আমি ভাবছিলাম যে ম্যাকবুক প্রো নিয়ে আমি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবো, যে কোনো জায়গায় হচ্ছে যে আমি কাজ করতে পারবো, যে কোনো জায়গায় যাইতে পারবো, যেগুলো আমার জন্য আসলে ইউজলেস, কারণ আমি তেমন বেশি ট্রাভেল করি না। ট্রাভেল করার সময় কেন আমি কম্পিউটার নিয়ে যাবো বা আমি কাজ করবো, সো বেশিরভাগ সময় আমি অফিসে বসে কাজ করি। আর একটা বিষয় হচ্ছে আমি সচরাচর অফিসের বাইরে গিয়ে কোথাও কাজ করি না। তো সেই জন্য আমি পরে ভাবলাম যে আসলে এত বেশি টাকা ইনভেস্ট না করে আমি একটু কম ইনভেস্ট করি এবং এই পিসিটা নেই, যেটা আমার জন্য বেস্ট চয়েস হইতে পারে। এবং এটা সত্য ছিল যে এটা আমার জন্য বেস্ট চয়েস ছিল এবং আমি প্রাউড ফিল করি এই চয়েসটার জন্য। এবং এই ম্যাক মিনির অন্যতম একটা সুবিধা হচ্ছে এটা খুবই ছোট এবং খুবই লাইট ওয়েট। সো আপনি যে কোনো জায়গায় হচ্ছে যে আপনি ট্রাভেল করার সময় বা যে কোনো জায়গায় যাওয়ার সময় আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। আপনার ব্যাগে যে কোনো ব্যাগে আপনি করে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি এইটা আপনি যে কোনো জায়গায় একটা মনিটর এবং কিবোর্ড মাউস কানেক্ট করে আপনি কাজ করতে পারবেন, আপনার কাজ কন্টিনিউ রাখতে পারবেন। এবং আরেকটা হচ্ছে যে মেইন ফিচার হচ্ছে এটার বাজেট খুবই কম, মাত্র $699। যদি আপনি কম্পেয়ার টু দেখেন, আপনি যদি যেটা আমি $700 ধরি এটা, আর যদি আমি ম্যাকবুক প্রো ধরি সেটা হচ্ছে $1300। সো এখানে $600 ডিফারেন্সে আপনি এই মেশিনটা পাচ্ছেন, যেটা খুবই মানে আমার কাছে আনবিলিভেবল। মানে এটা আমি ইউটিউবে যতগুলো কম্প্যারিজন ভিডিও দেখলাম বা যতগুলো আমি ভিডিও দেখছি সবগুলোর মধ্যেই মানে জাস্ট ওয়াও, এই পিসির মানে এই মেশিনটার পারফরমেন্স ছিল জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স ছিল, এবং সেইটার জন্য আমি এইটা চয়েস করছি। অ্যান্ড আমি গত 2 মাস যাবত এটাতে কাজ করতেছি। এইটার মধ্যে হচ্ছে আমি ব্রাউজিং থেকে শুরু করে আমার যদি ক্রোমের 2টা ট্যাব নেই, 2টা ট্যাব আমি 2টা মনিটর রাখি এবং 2টাতে 100 যদি 100টা করে ট্যাব ওপেন করি তারপর এটা হ্যাং খায় না। এবং এটার সাথে সাথে আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করি, আমার ব্রাউজার, আমার কোডিং, আমার পোস্টম্যান, এপিআই টেস্টিং টুল, এইটা সেটা অনেক কিছু আমি একসাথে ওপেন করে আমি ইউজ করছি। ইভেন আমি সবগুলো কোডিং এনভায়রনমেন্টের পাশাপাশি আমি ভিডিও এডিটিং করছি। এটা হচ্ছে ফাইনাল কাট প্রোতে আমি ভিডিও এডিটিং করছি, কোনো ল্যাগিং ছিল না, এবং এক্সপোর্ট করছি ভিডিও একদম স্মুথলি সব কিছু সহ এটা রান করতেছিল। তো এটার পারফরমেন্সটা ছিল জাস্ট অ্যামেজিং, যেটা আমি এগেন বলবো যে অসাম এক্সপিরিয়েন্স ছিল। 2 মাসের এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম ছিল। এই পিসিটাতে আমি হচ্ছে রেকর্ডিং করেছি ভিডিও, আমি ভিডিও এডিটিং করেছি, যেটা অলরেডি বললাম, প্রোগ্রামিং করেছি, রিসার্চ করেছি, এবং অনেকগুলো কাজে আমি একসাথে করার চেষ্টা করছি এটার পাওয়ারটা চেক করার জন্য। সো কোনো কিছুতে আমার কোনো ল্যাগ হয় নাই অ্যান্ড স্মুথলি সব কিছু রান করতেছিল। এবং আমার আগের যে এক্সপিরিয়েন্সগুলো ছিল, আমি ল্যাপটপ ইউজ করেছি, ডেস্কটপ ইউজ করেছি, ম্যাকবুক প্রো আরেকটা ছিল আমার 13 ইঞ্চ, ওইটা ইউজ করছি, এবং সবগুলোর এক্সপিরিয়েন্সের তুলনায় এটা ছিল ট্রিপল, মানে 3 গুণ বেশি পারফরমেন্স ছিল এটাতে, 3 গুণ বেশি পাওয়ারফুল, যেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যান্ড কোনো অংশে কম না, মানে একটা পাওয়ারফুল মেশিন, যেটা আমি খুবই প্রাউড ফিল করি এটার উপর। এখন চলে আসি আমি এটাতে কী কী ব্যবহার করেছি এটার বুস্ট করার জন্য, এটা পারফরমেন্স বুস্ট করার জন্য। প্রথমত আমি বলে নিই, এটাতে হচ্ছে আমি এটাতে ডাবল মনিটর ইউজ করতেছি, যেটা আমার পিছনের এখানে রয়েছে। সো ডাবল মনিটরে আমি এখানে হচ্ছে যে আমি এটাতে একটা HDMI কেবল পাবেন, একটা HDMI কেবলের সাথে আমি হচ্ছে একটা মনিটর আমি কানেক্ট করেছি, এবং আরেকটা মনিটরকে কানেক্ট করার জন্য আমি এখানে USB ডকিং স্টেশন ইউজ করতেছি। সো ডকিং স্টেশন ব্যবহার করে আমি আরেকটা মনিটর এখানে কানেক্ট করতেছি। এবং এটার পাশাপাশি আমি হচ্ছে যে আমার এখানে হচ্ছে 2টা হচ্ছে ওয়্যার্ড কিবোর্ড মাউস আমি ইউজ করতেছি, কারণ অনেক আগে থেকে অভ্যস্ত ছিলাম ওয়্যার্ড কিবোর্ড মাউসে, এবং আমার তো বাজেটও ছিল না যে ওয়্যারলেস মাউস কিবোর্ড নেব, সেই জন্য আমি ওয়্যারটা ইউজ করতেছি। এবং এইটার সাথে হচ্ছে যে আমি স্পিকার ইউজ করতেছি, ব্লুটুথ হেডফোন ইউজ করতেছি, এবং আমার এখানে একটা মাউস প্যাড রয়েছে যেটা রিসেন্ট। এখন চলে আসি প্রাইসের কথায়। আমি হচ্ছে যে আমার মেশিনটা আমি কত দামে কিনেছি এবং কোথা থেকে কিনেছি। সো আমি এটা রায়ান্স থেকে কিনেছিলাম, এবং রায়ান্সের আমি রেগুলার কাস্টমার থাকাই হচ্ছে আমি অফিসের এবং আমার যতগুলো পার্সোনাল কম্পিউটার ছিল সবসময় কেনাকাটা রায়ান্স থেকে করতাম। তো সেই থাকা একটা ভালো সম্পর্ক ছিল, যার কারণে আমি 72K-তে আমি পাইছি রায়ান্স থেকে। 2 মাস আগে আমি কিনেছি, এবং এইটা আমি কিনেছি আইস্টক বিডি থেকে। রিসেন্টলি প্রাইস আরও বেশি হয়েছে। সো আমি আইস্টক বিডি থেকে এটা কিনছি 70K-তে, যেটা যমুনা ফিচার পার্কে। এবং তারা আমাকে 2টা ম্যাক মিনি দিবে বলছিল, বাট 2টা ম্যাক মিনি তাদের স্টকে ছিল না, তো আমাকে একটা দিছে, আর একটা আমি ম্যাকবুক এয়ার আমি কিনে নিয়েছি, যেটা এইখানে আছে, ঠিক আছে। সো আপনারা যদি কিনেন অনলাইনে একটু ঘাটাঘাটি করেন, ফেসবুক মার্কেট প্লেসে আপনারা অনেকগুলো জিনিস দেখেন, অনেক জায়গায় হচ্ছে সেল করে, আপনারা বসুন্ধরা থেকে ওইগুলো কিনতে পারবেন। বসুন্ধরা থেকেও, পাশে যমুনা ফিচার পার্কে আছে, এবং রায়ান্স যেই বড় বড় কম্পিউটার সবগুলো আছে সেগুলো থেকে আছে, এবং অ্যাপলের অনেকগুলো শপ আছে সেগুলো থেকে আপনারা নিতে পারবেন। বাট আই গেস সেইখানে তারা হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসিংটা একটু বেশি রাখবে, কারণ ওইখানে ট্যাক্স সহ আপনাকে প্রাইসটা ধরবে। আর এই পিসিটা যদি আপনি কিনেন আই গেস 70K বাজেটে, এটা বেস্ট বাজেট আপনার জন্য হবে। আপনি যে কোনো কিছু করেন, আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন এবং ডুয়েল মনিটর নিয়ে যদি এটা ভালো একটা সেট আপ করতে পারেন, আপনার জন্য বেস্ট সেট আপ হবে। এবং এইটাতে পারফরমেন্স বৃদ্ধি করার জন্য আপনার ডুয়েল মনিটর
আই থিঙ্ক নেওয়াটা উচিত যদি আপনি প্রোগ্রামিং এবং হচ্ছে বেশি পরিমাণ প্রেশার নিয়ে থাকেন তাহলেই। এবং এটার সাথে সাথে আপনি যদি মেকানিক্যাল কিবোর্ড ওয়্যারলেস কিবোর্ড নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। ওয়্যারলেস কিবোর্ড যেটা আমি এখানে ইউজ করতেছি না। আর ডুয়েল মোটর কানেক্ট করার জন্য আপনি একটা ডকিং স্টেশন নিয়ে যাবেন। 3টা ডকিং স্টেশনের হচ্ছে যে আমি নাম আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিতে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো গাইজ, এই ছিল ম্যাক মিনির একটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড ম্যাকবুক এয়ার একটা রয়েছে যেটার আনবক্সিং আমি খুব শীঘ্রই করবো এবং আপনাদের ইউজ করে এটার এক্সপিরিয়েন্সও তুলে ধরার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকেন, বাই বাই, আল্লাহ হাফেজ।